করেছে মা। ও মা, বাবু, আমায় তুমি বিদায় দাও মা। আমি সন্ধ্যা যাত্রা করব, আমাকে বিদায় দাও মা জননী, বিদায় দাও। ওরে বনের কোকিল, তুই আমাকে জ্বালাসনি। বনের কোকিল, তুই বনেই চলে যা। মা, বাবু, মা, বাবু, ও মা, এই তুমি কি করেছো মা? আমি যে তোমার নিমাই, তোমার নিমাইকে তুমি আজ বনের কোকিল বলে বিদায় দিয়েছো মা। ও মা, তুমি কার মুখে আর বানাক শুনবে? তোমার নিমাইকে তুমি বনের কোকিল বলে বিদায় দিয়েছো মা। ও মা, তোমায় যে আমি জনমের মতো চলে যাচ্ছি মা গো। তোমার নিমাইকে শত খুঁজলেও আর তুমি পাবে না। বিদায় মা জননী, বিদায় মা জননী, বিদায় মা, বিদায় মা। কি ভোর হয়ে গেছে, এত বেলা পর্যন্ত ঘুমিয়েছিলাম আমি। কি করেছি? না না না, প্রভুকে ডাকি। প্রভু, প্রভু, প্রভু তো শুনছেনি। কোথায় গেল প্রভু? কোথায় তুমি প্রভু? প্রভু, প্রভু শুনছেনি। এই গলার মালা এখানে খোলা রয়েছে, পায়ের উপর খোলা রয়েছে। তবে কি প্রভু আমাকে ছেড়ে চলে গেল? না না না, প্রভু তো আমাকে বলেছিল যেখানে যাত্রাকে আমাকে মরে যাবে, কুমির ঘরে রেখে আমাকে রেখে চলে গেল, চলে গেল। ওরে গলার মালা, ওরে মালা, আমার প্রভু যাবার সময় কেন একটিবার আমাকে ডাকলি না? ওরে মালা, কেন একটিবার আমাকে ডাকলি না? ওরে মালা, কেন ডাকলি না রে? ওরে মালা, আমার প্রাণ প্রভু যাবার সময় মালা কেন ডাকলি না রে? ওরে মালা, কেন আমার প্রভু যাবার সময় একটিবার আমাকে ডাকলি না? ওরে নবু, নবু, কেন বাজলি না রে? ওরে নবু, তুই তো প্রভুর পায়ে ছিলি নবু, কেন বাজলি না রে? ওরে নবু, আমার প্রভু যাবার সময় কেন একবার সবে আমাকে ডাকলি না রে নবু? চলে গেছে, আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না। মাগো, মা, মা, মাগো,
বৌমা, কি হয়েছে বৌমা? তুই কাঁদছিস কেন? বল। দেখিব দেখিব নিমাই নিমাই দেখিব তো মারি রে নিমাই দাঁড়া রে বৌমা, মাগো কাকে ডাকছিল বৌমা, কি হলো আমার কোথা হতে এলো গুরু বসতে দিলাম ঠাই সেই দিন হতে নিমাই মুখে ওরে বৌমা, কাজ তোমাকে প্রাণ ভরে কাজ ঘরের বধূ বিষ্ণু প্রিয়া চলো মুখে দিয়া বাণী রে নিমাই দাঁড়ারে বৌমা, ওরে বৌমা, চল বৌমা চল আমার নিমাই নবদ্বীপ ঘাট পার হলো কিনা? চল বৌমা, আমার নিমাইকে খুঁজে দেখি। চল বৌমা, নিমাই, নিমাই, আজ যদি নিমাই আসার কথা ছিল, নিমাই তো এখনো এলো না। গুরুদেব, এই তো আমি এসেছি গুরুদেব। এইবার আপনি আমাকে সন্ন্যাস মতে দীক্ষিত করুন। আচ্ছা নিমাই, তোমায় তো সন্ন্যাস মন্ত্রে আমি দীক্ষিত করব। তোমার বয়স কত হয়েছে? গুরুদেব, আমার বয়স এই 24 বছরে পড়েছে। নিমাই, এই কিশোর বয়সে তোমায় তুমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করতে পারবো না। তাহলে গুরুদেব, আপনি মনে করুন আমার 50 বছর বয়স হয়েছে। নিমাই, তোমার 50-তে হবে না গো, পঞ্চ আত্মা ত্যাগ না হলে 50-তে হবে না গো। আচ্ছা গুরুদেব, 50 বছর বয়সে যখন হবে না, তখন মনে করুন আমার 60 বছর বয়স হয়েছে। নিমাই, তোমার 60-এ তো হবে না, 60-এ তো হবে না, স্বরূপ বসা হলে 60-এ তো হবে না। গুরুদেব, তাহলে মনে করুন আমার 70 বছর বয়স হয়েছে। 70-তেও হবে না গো, সৎসঙ্গ না করিলে 70-তেও হবে না গো। আচ্ছা গুরুদেব, তাহলে মনে করুন আমার 80 বছর বয়স হয়েছে। তোমার 80-তেও হবে না, 80-তেও হবে না,
আসা যাওয়া সার হইবে আসিতেও হবে না। আচ্ছা গুরুদেব, তাহলে মনে করুন আমার 90 বছর বয়স হয়েছে, তোমার 90তেও হবে না গো। নববিদা ভক্তি না হলে 90তে হবে না গো। গুরুদেব একটা কথা বলবো। বলেনি মাই। কথা কি জানেন গুরুদেব? কথা হলো যার হয় তার নয়তেই হয়, আর যার হয় না তার কোনোদিনই হয় না। নিমাই, তুমি ঠিকই বলেছ নিমাই। তাহলে যাও নিমাই, তুমি মধুশীলের বাড়ি হতে খেউড়ি কামান হয়ে এসো। তোমাকে আমি সন্ন্যাস মতে দীক্ষিত করবো। বেশ, আসি গুরুদেব। মধু বাড়িতে আছো? মধু, মধু, কে ডাকছে? মধু 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 বলে কে ডাকিল মোরে। নামের প্রতি অক্ষরে মধু যেন ঝরে। মধু ধরিতে লাগিল, মধু ধরিতে লাগিল, নামের প্রতি অক্ষরে ধরিতে লাগিল। কে ডাকছে মধু মধু বলে? মধু, আমি তোমাকে ডেকেছি। কেন ডেকেছো? মধু, তুমি আমাকে খেউড়ি কামান করে দাও, অন্তিমকাল তোমাকে আমি পার করে দেব। কি বললি? আমি মেয়ে মাঝে কামাই না, আমি মেয়ে মাঝে কামাই না, ভদ্রলোকের নাতি আমি মেয়ে মাঝে কামাই না, ভদ্রলোকের নাতি আমি মেয়ে মাঝে কামাই না। মধু, তাহলে দেখবে মধু, দেখবে আমি কি। এই তাকে দেখো মধু। কি প্রভু, 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 আমাকে ক্ষমা করো প্রভু। আমি তোমাকে চিনতে পারিনি প্রভু, আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভু। এসো প্রভু, এসো, এসো, তোমাকে আমি ঘড়ি কামান করে দেবো। পয়সা করে দিতে হবে না প্রভু, শুধু অন্তিমকালে তুমি আমাকে পার করে দিও ঠাকুর, অন্তিমকালে তুমি আমাকে পার করে দিও।